নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আবার আর একটি জেলা আদালতের তরফ থেকে গ্রুপ ডি নিয়োগের আপডেট নিয়ে চলে আসছি। তো তোমরা যারা বন্ধুরা চাকরি করছো, ভিডিওটি একটুকু স্কিপ করবে না, সম্পূর্ণ দেখবে। তোমাদের জেলা আদালতে নিয়োগটি করানো হচ্ছে গ্রুপ ডি লেভেলের পোস্টে বন্ধুরা, যেখানে তোমরা মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে বোথ আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের যোগ্যতার প্রয়োজন হচ্ছে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস, 8 ক্লাস পাস করলেই তোমরা এখানে অনায়াসে আবেদন করতে পারবে। তো তোমাদের জন্য বন্ধুরা বিশাল সুযোগ, তোমরা যারা চাকরি করছো ভিডিওটি একটুকু স্কিপ করো না, সম্পূর্ণ দেখবে। আমি ডিটেলসে তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত ইনফরমেশন ক্লিয়ার করে দেবো। তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, কোথায় নিয়োগটি করানো হচ্ছে, এবং এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট কবে, কিভাবে নিয়োগটি হবে, ডিটেলস আমি বুঝিয়ে দিচ্ছি। স্কিপ করো না, ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আর পারলে ভিডিওটিকে বন্ধু বান্ধবদের কাছে শেয়ারও করে দাও, যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরির খবরগুলো পেতে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি অন স্ক্রিনে তোমাদের সরাসরি বিজ্ঞপ্তিটি ওপেন করে নিয়েছি। তো তোমাদের প্রথমে বলে দিই তোমাদের এখানে কোন কোন পোস্টের ক্ষেত্রে নিয়োগ করানো হচ্ছে। প্রথমে যে পোস্টটা রয়েছে দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে, এটা তোমাদের জন্য একটা ভালো পোস্ট বন্ধুরা, যেখানে তোমার বয়স প্রয়োজন হবে 18 থেকে তোমার বয়স 40, তাহলে তোমরা আবেদন করতে পারবে। প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে তোমার বয়স যদি 18 প্লাস হয়ে থাকে, ঠিক আছে, 18 থেকে 40। এবং নেক্সট তোমাদের আবার পোস্ট রয়েছে, যেটা তোমাদের এখানে দেখতে পাচ্ছ ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3। তো এই পোস্টের ক্ষেত্রে নিয়োগ করানো হচ্ছে। এছাড়াও তোমাদের দেখতে পাচ্ছ প্রসেস সার্ভার পোস্ট রয়েছে, এবং আবার তোমাদের পোস্ট রয়েছে যেটা তোমাদের গ্রুপ ডি পোস্ট। তো এই পোস্টগুলোতে এই টোটাল 4খানা পোস্টে নিয়োগ করানো হচ্ছে বন্ধুরা, জেলা আদালতে সরাসরি। তো তোমরা যারা চাকরি করছো বিশাল একটা সুযোগ, অবশ্যই এই সুযোগগুলো হাতছাড়া করবে না। মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে বোধ আবেদন করতে পারবে এখানে। তো কোথা থেকে নিয়োগের আপডেট উঠে এসছে, কীভাবে আবেদন করবে, যোগ্যতার কত প্রয়োজন কোন পোস্টে, সেগুলো বলে দিচ্ছি। স্কিপ করো না ভিডিওটি, আমি ডিটেলসে তোমাদের বুঝিয়ে দেবো সমস্ত তথ্য, ঠিক আছে। তো দেখতে থাকা ভিডিওটি সম্পূর্ণ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে, তারপর নেক্সট তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ তোমার যোগ্যতাটা কত কী প্রয়োজন হবে কোন পোস্টের ক্ষেত্রে। তো তোমরা যদি ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 এই পোস্টে আবেদন করতে চাও, তো তোমাকে অবশ্যই দেখতে পাচ্ছ এখানে বলে দিয়েছি মাধ্যমিক পাস করতে হবে বন্ধুরা, 10 ক্লাস পাস করতে হবে। সঙ্গে তোমাকে এখানে বলে দিয়েছে, আবারও তোমাকে বলে দিয়েছে নলেজ থাকতে হবে কম্পিউটারে, ঠিক আছে, কম্পিউটার তোমাকে সার্টিফিকেট থাকতে হবে এবং তোমাকে কম্পিউটার নলেজ থাকতে হবে, এটাও এখানে বলে দিয়েছে। মাধ্যমিকের সঙ্গে তোমাকে কম্পিউটার করতে হবে, এটা এখানে বলে দিয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টে, ঠিক আছে। 80 ওয়ার্ড তোমাকে টাইপিং স্পিড থাকতে হবে শর্ট হ্যান্ডে, এবং তোমাকে দেখতে পাচ্ছ টাইপিং রাইটিংয়ে থাকতে হবে 30 ওয়ার্ড পার মিনিটে তোমাকে টাইপিং করতে হবে, ঠিক আছে। তো এইসব তোমার যোগ্যতা প্রয়োজন, এগুলো তোমার থেকে থাকলে তোমরা ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের যে পোস্টটা রয়েছে দ্বিতীয় নম্বর লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি, এখানে তোমাকে মাধ্যমিক 10 ক্লাস পাস করতে হচ্ছে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবং নলেজ থাকতে হবে অবশ্যই, তোমাকে ভার্নিকুলার স্টেট তোমাকে কাজ করার অবশ্যই জানতে হবে এগুলো। এবং এখানে তোমাদের প্রসেস সার্ভার যেটা রয়েছে 3 নম্বর পোস্ট, এখানে তোমাকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করতে হবে। 8 ক্লাস পাস করলে তোমরা এখানে আবেদন করতে পারবে বন্ধুরা। বুঝতে পারলে, একটা বিশাল এগুলো সুযোগ বলতে গেলে। তোমরা যারা চাকরি করছো অবশ্যই এগুলোর ক্ষেত্রে আবেদন করে না বন্ধুরা। তোমরা যদি এখানে কাজটা পেয়ে যাও, স্যালারি একটা ভালোভাবে উচ্চমানের স্যালারিতে তোমাদের এখানে নিয়োগ হচ্ছে, ঠিক আছে। তো পোস্ট দেখতে পাচ্ছ এখানে গ্রুপ ডি লেভেলের পোস্ট এটা বন্ধুরা, তোমাদের এখানে ন্যূনতম দেখতে পাচ্ছ অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় নিয়োগটি হচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছো, এই 4টি পোস্টে টোটাল হচ্ছে নিয়োগ হচ্ছে। তো অষ্টম শ্রেণী থেকে শুরু করে মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারছো সকলে, মেল ফিমেল। এবং এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা বলে দিই। তো সিলেকশন প্রসেস প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে তোমাকে 100 নম্বরের পরীক্ষা দিতে হবে বন্ধুরা, রাইটেন এক্সাম প্রথমে দিতে হবে, সেখানে তোমাকে পাস করতে হবে। তুমি যদি পাস করে থাকো তাহলে তোমার এখানে ইন্টারভিউ ডাইরেক্ট নেওয়া হবে, তারপর পাস করার পর ইন্টারভিউ হলে তারপর তোমার সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো, তোমার রাইটেন এক্সাম এবং ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন হবে। তো নেক্সট তোমাদের এখানে বলে দিই বন্ধুরা স্যালারিটা তোমাদের এখানে কীরকম থাকছে। তো এখানে স্যালারি দেখতে পাচ্ছ পেড লেভেল 6 অনুযায়ী তোমাদের এখানে স্যালারি থাকছে। তো তোমরা যদি প্রথম পোস্টটা যেটা রয়েছে সেটার ক্ষেত্রে আবেদন করতে চাও ইংলিশ স্টেনোগ্রাফার, এখানে দেখতে পাচ্ছ পে লেভেল 6 অনুযায়ী 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত প্রত্যেক মাসে স্যালারি পাবে। দেখতে পাচ্ছ পে মেট্রিক্স অফ রোপা 2019 অনুযায়ী তোমার এখানে স্যালারিটা দেওয়া হবে। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ এখানে এলডিসি পোস্টের ক্ষেত্রে লেভেল 10 অনুযায়ী এখানে 32,000 টাকা থেকে 82,000 টাকা পর্যন্ত স্যালারি পাবে। তো আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা, দেখতে পাচ্ছ প্রত্যেকটি পোস্ট ওয়াইজ তোমাদের স্যালারি ভাগ রয়েছে। এখানে দেখতে পাচ্ছ তুমি যদি এখানে প্রসেস সার্ভারের ক্ষেত্রে আবেদন করতো 21,000 টাকা থেকে তোমরা স্যালারি পাচ্ছ 54,000 টাকা পর্যন্ত, যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ গ্রুপ ডি লেভেলের পোস্ট এখানে 17 থেকে শুরু করে 43,000 টাকা পর্যন্ত এখানে পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা পোস্ট ওয়াইজ তোমাদের স্যালারিগুলো ভাগ ভাগ রয়েছে। তো একটা হাই লেভেলের স্যালারিতে এই নিয়োগটি হচ্ছে। অবশ্যই তোমরা যারা যোগ্য প্রার্থী এখানে আবেদন করতে পারো বন্ধুরা। এই কাজটা পেয়ে গেলে তোমাদের একটা সুযোগ বলতে গেলে অনেকটাই তোমাদের এখানে সেফটি হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছো তোমরা যারা যোগ্য প্রার্থী বন্ধুরা অবশ্যই আবেদন করবে। তো কোথা থেকে নিয়োগের আপডেটটি উঠে এসেছে, কোথায় তোমাদের এই নিয়োগটি হচ্ছে, তো বিজ্ঞপ্তির প্রথম পেজটা তোমরা যদি ওপেন করে নাও সরাসরি দেখতে হবে এখানে উল্লেখ রয়েছে কোথা থেকে নিয়োগের আপডেট উঠে এসেছে। অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটমেন্ট পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জজশিপ।
তো বুঝতে পারলে পূর্ব মেদিনীপুর বন্ধুরা ডিস্ট্রিক্টের তরফ থেকে নিয়োগের আপডেটটি উঠে আসছে, দেখতে পাচ্ছ এখানে সাফ সাফ উল্লেখ রয়েছে। তো অবশ্যই তোমরা যদি চাও এখানে আবেদন করতে পারো। এখানে বন্ধুরা সরাসরি এই যে নিয়োগটি হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিকভাবে নিয়োগ হচ্ছে, এটা এখানে আমি বলে দিচ্ছি আরেকবার। তো অবশ্যই এগুলো তোমরা যদি চাও বিজ্ঞপ্তি ফলো করে দেখতে পারো। তো এখানে কীভাবে আবেদন করবে, তো আবেদন প্রসেস রয়েছে বন্ধুরা অনলাইন মোডে, ঠিক আছে। অফিসিয়াল ওয়েবসাইট এই যে দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে, বা তোমরা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সরাসরি তোমরা ডাইরেক্ট টাচ করে আবেদন করতে পারে। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে। আবেদন তোমাদের ইতিমধ্যে শুরু হয়ে গেছে, তোমাদের ফেব্রুয়ারি থেকে আবেদন চলছে বন্ধুরা অনলাইন মোডে, ঠিক আছে। তো তোমরা যারা আবেদন করে বলে ভাবছো যোগ্য আছে, অবশ্যই আবেদন করতে পারো। 28 তারিখ লাস্ট ডেট, 28 তোমাদের ফেব্রুয়ারি লাস্ট ডেট, এর মধ্যে তোমাদের আবেদন সম্পূর্ণ করতে হবে। তো তোমরা যারা করে ভাবছো আবেদন করে নাও 28 তারিখের মধ্যে। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম বয়স বেতন থেকে শুরু করে নিয়োগ প্রসেসটা কী রয়েছে, কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে। এরপরে যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে মনে হয় অবশ্যই কমেন্ট করো, বা বিজ্ঞপ্তি ফলো করে দেখে নাও, দেখে বুঝে তারপর আবেদন করে নাও। তো এটাই বন্ধুরা তোমাদের জন্য আজকে একটি জেলা আদালতের তরফ থেকে গ্রুপ ডি পোস্টে নতুন করে চাকরির খবর শেয়ার করে দিলাম। ভিডিওটি একটু হেল্প মনে হলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।